প্রাথমিক কথাবার্তা বলে রাখছি, ল্যাপ্লাস রূপান্তরের জন্য একটা ফাংশন দরকার। ফাংশনটা টি চলকের ফাংশন, আর ফাংশনটাকে আমরা ক্যাপিটাল এটা দিয়ে প্রকাশ করব, আর ফলাফল হবে এফএস, এসের ফাংশন। আর এটা ফাংশনটাকে স্মল এফ দিয়ে প্রকাশ করছি। আর ল্যাপ্লাস রূপান্তর কীভাবে করতে হবে? একটা ইন্টিগ্রেশন দিয়ে করতে হবে। তো আর একটু বাড়তি কাজ আছে, যে ফাংশনকে রূপান্তর করবে তার গুণ দিতে হবে, e⁻ - st। ওই যে st দিয়ে কিন্তু ওই এস আছে না, ওই এসের কারণে এসের ফাংশন এসে। আর টি এর তো ইন্টিগ্রেশন করার পরে ভ্যালু বসালে তো টি থাকবে না। এস কেন আসবে বুঝে গেছে তো? কেন? ওই যে e⁻ - st আছে, এই কারণেই এস আসবে। তার ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা দিচ্ছি এখন। তো ফাংশনটার এইটা হলো ডোমেইন, সকল ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য ফাংশন সংখ্যা হতে হবে। কারণ আমরা ইন্টিগ্রেশন সীমা দিয়েছি কত? 0 থেকে ইনফিনিটি, অর্থাৎ 0 থেকে ইনফিনিটির মধ্যে ফাংশন সংজ্ঞায়িত। তো টি এর এখানে কোনো ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, এইটাই হলো মূল কথা। এই যে কথাই আমরা বুঝতেছি। আর ল্যাপ্লাস রূপান্তর এই এল দিয়ে ল্যাপ্লাস রূপান্তর বোঝাচ্ছি, আর সূত্র এটা e⁻ - st দিয়ে গুণ দেবো, দিয়ে ইন্টিগ্রেশন করবো, ফলাফল হবে কিসের ফাংশন? এসের ফাংশন।
2 নম্বর বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, এটা বুঝতে পারলেই এখানকার সমস্ত আলোচনা বোঝা যাবে এই চ্যাপ্টারে। নাম্বার 1, যাহাই এল এফ অফ টি তাহাই এফ অফ এস। এই দেখো এল এফ অফ টি এফ অফ এস, এইটা তাহলে এল এফ অফ টি মানে কি এফ অফ এস, আর এফ অফ এস মানে কি এল এফ অফ টি। এল এফ অফ টি এটা আমরা এফ অফ এস বলতে পারি, এফ অফ এসকে এটা বলতে পারি। নাম্বার 2, যে আমাদের এফের ভিতরে যে কি আসবে সেইটা বিষয়। ল্যাপ্লাস রূপান্তরের জন্য আমরা যে এই যে একটা বাউন্ডারি দিয়েছি, এই বাউন্ডারির ভিতরে যা আছে এগুলো কোনো রকম পরিবর্তন থাকতে পারবে না, হুবহু এরকম না হলে সূত্র হবে না। কি আছে, 0 থেকে ইনফিনিটি সীমা না হলে ল্যাপ্লাস সূত্র কখনো, এর মাথায় একটা মাইনাস মাস্ট, এরপরে টি, তারপরে ফাংশন, তারপরে ডিটি, এইটুকুর সাথে কোনো কি করা যাবে না, পরিবর্তন থাকতে পারবে না। এইটু বাদ দিয়ে যে এর মাথায় মাইনাস আর টি এর মাঝখানে যা থাকবে ওইটুকু এফের ভিতরে আসবে। এই যদি বুঝতে পারো তাহলে এবার তোমরা বলো দেখি, এই যে 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি, এইখানে এইটা ইকুয়াল টু কী লেখা যাবে? তাহলে এইটুকু হলো আসল কথা, কিন্তু এইটাই যে এইখানে ইন্টিগ্রেশন, তার এর মাথায় মাইনাস, তারপরে টি এফ অফ টি ডিটি, এগুলো কি হুবহু থাকার পরে এর মাথায় মাইনাস এবং টি ব্যতীত যা থাকবে ওইটাই এফের ভিতরে এইখানে আসবে। বুঝে গেছে বিষয়টা? আচ্ছা, তাহলে আর কোনো বোঝার নাই। এখন আমরা সংজ্ঞা দিয়ে ফেলছি, এখন আমরা কিছু বিশেষ ফাংশনের ল্যাপ্লাস রূপান্তর আমরা এখানে দেখব, এরপরে উপদ্য করব। টি টু দি পাওয়ার এন, এই ধরনের ফাংশন, যত ফাংশন আছে টি এর মাথায় যে কোনো পাওয়ার আসবে, এই তো নাকি? এইখানে যা থাকবে ই টু দি মাইনাস এস টি দিয়ে গুণ দেবো, ইন্টিগ্রেশন সীমা ফিক্সড করা, টিএস বাকি ইন্টিগ্রেশন। এখন ইন্টিগ্রেশন কীভাবে করবো? ইন্টিগ্রেশন কি জানা আছে? ইন্টিগ্রেশন কীভাবে করতে হবে জানা আছে? বলো কেমনে করবা তাহলে? ইন্টিগ্রেশন কীভাবে করবা? ইউ বিধি, হ্যাঁ হাই রে, ইউ বিধি দিলে কি কেমত পর্যন্ত শেষ হবে?
এরকম একটা ঘটনা ম্যাথমেটিক্সে আছে, এটা দিয়ে এটাকে সাহায্য করতে হবে। গামা এনের সূত্র, গামা এনের সূত্রে অনেকটা এইটার মতোই তো, দেখো তো সীমা ঠিক আছে, এ টু দি মাইনাস, তারপর এখানে চলক পাওয়ার n - 1 dx। টি দিয়ে লাগলে সূত্রটা কেমন হবে বলো? তাহলে এই জায়গায় একটু খেয়াল করো, 0 থেকে ইনফিনিটি মাস্ট এ টু দি পাওয়ার -t মাস্ট টি টু দি পাওয়ার n - 1 dt। এইখানে পাওয়ার যা থাকবে এই গামা 1 বেশি হবে, পাওয়ার যা থাকবে। তাহলে এইটা কি হয় বলো দেখি, এইটা n আছে, গামা n + 1, গামা n + 1। আর একটু অসুবিধা আছে, এই যে এই জায়গায় এইটা না থাকলে কিন্তু ওইটা থাকাই কিন্তু অসুবিধা হয়েছে, বুঝো? দেখো তো মাথায় ঢুকে কিনা কথা, এদিকে তাকাও, এই জায়গায় এর মাথায় শুধু -t ব্যতীত কিছু থাকতে পারবে না। ওখানে কি আছে এস, এইটার জন্য সূত্রটা এখনো হচ্ছে না, এস থাকার ফলে গামা n দেখা যাচ্ছে। তাহলে গামার জন্য আর একটা সূত্র হলো ওইখানে যদি কোনো দুর্বক টি এর মাথায় টি এর সহগ আকারে থাকে, আর সেই দুর্বকটার জন্য পরিবর্তনটা হবে গামার নিচে কি, গামার নিচে এই দুর্বকের পাওয়ার এইখানে যা আসবে তাই আসবে। ফার্স্ট ইয়ারে ক্যালকুলাসে লেখাপড়া ছিল, সেই লেখাপড়া তামাদি হয়ে গেছে। এখন তাহলে কি বোঝা গেছে, তাহলে এস এর কারণে কি হবে, এইখানে চলে আসবে ভাগাকারে, আর গামার ভিতরে যা আসবে এস এর পাওয়ারও তাহলে হয়ে গেছে। তো আমরা গামার ভিতরে কত আসবে, গামা n + 1 ডিভাইড বাই s টু দি পাওয়ার n + 1। ইন্টিগ্রেশন হয়ে গেছে আর গামা ফাংশন থেকে। গামার সাথে একটা ফ্যাক্টোরিয়াল রিলেশন আছে, তা কি জানা আছে? গামা n + 1 = n ফ্যাক্টোরিয়াল, শুনছিল কখনো? এটা ফ্যাক্টোরিয়াল আকারে লেখে সাধারণত, রেজাল্টটা ফ্যাক্টোরিয়াল লিখলে n ফ্যাক্টোরিয়াল ডিভাইড s টু দি পাওয়ার n + 1। খুবই গুরুত্বপূর্ণ সূত্র, এর ছাড়া আমাদের এই চ্যাপ্টার পড়া যাবে না। তাহলে আমরা t টু দি n এর সূত্র পেলাম। এস এর ফাংশন হয়েছে, রেজাল্ট কি এস এর ফাংশন হয়েছে? দেখো ফলাফলে এস আছে, এই হলো t টু দি n এর। মুখস্থ রাখতে হবে এই ফলাফল। উদাহরণ, এক L(1) যদি আমরা 1-এর ল্যাপ্লাস রূপান্তর করতে চাই, তাহলে এই সূত্রটা ব্যবহার করে আমরা 1-এর ল্যাপ্লাস রূপান্তর করব। 1কে t⁴ লেখা যায়, কি লেখা যায়? 1কে কি t⁴, এইটা হলো L(t⁴), সূত্র হবে পাওয়ার যা আছে তার ফ্যাক্টোরিয়াল, আর নিচে 1, তাহলে 0 ফ্যাক্টোরিয়াল s। 0 ফ্যাক্টোরিয়াল মানে কত? তাহলে 1-এর ল্যাপ্লাস রূপান্তর হলো 1/s। 1-এর ল্যাপ্লাস রূপান্তর কত? 1/s। বোঝো না? চেহারা দেখে মনে হচ্ছে যে বুঝতেছো না। নাম্বার 2,
এল অফ টি কী হবে 1/s²। এনের মান 1। তার একটা বিষয় খেয়াল করো, এইখানে টি এর পাওয়ার যা থাকবে এস এর পাওয়ার এক বেশি থাকবে। মূল কথা হলো এটা। এই এদিকে নাম্বার 3 এল অফ টি স্কোয়ার কত হবে বলতে পারবা? টু বাই এস কিউব। 2/s³ কেন? 2 ফ্যাক্টোরিয়াল মানে 2। আর একটা আলো দিয়ে আবার শেষ করো। নাম্বার 4 এল অফ টি কিউব 6/2 আর দেওয়ার দরকার নাই, এরা যা পাওয়ার হয় খালি এই সূত্র মোতাবেক লিখে দেওয়া। e টু দ্য এটি এই ধরনের ফাংশনের ল্যাপ্লাস রূপান্তরের সূত্র আমরা বের করব। সূচকের নিয়মে এর ভিত্তি সেম হলে পাওয়ার যোগ হয়। আমরা মাইনাস ওখান থেকে টি কমন গেছে, এস মাইনাসে আছে। এখন এই ইন্টিগ্রেশন এর ইন্টিগ্রেশন কি হয়? e টু দি পাওয়ার যা আছে তাই থাকবে, আর টি এর সহগটা কি হয়ে যাবে? কোন জায়গায়? হ্যাঁ প্লাস হবে, হয় না? তুমি যদি বানাও জোর করে দিয়ে দিতে পারি, সমস্যা নেই। ঠিক আছে, সূত্র বোঝা গেছে না? সূত্র বোঝাতে হবে। e টু দি পাওয়ার mx, e টু দি পাওয়ার mx dx, e টু দি পাওয়ার mx/m, এই সূত্র খালি। এখন আমাদের e টু দি পাওয়ার 0 মান হলো e টু দ্য ইনফিনিটি, এই দুইটার মান বলো। থার্ড ইয়ারে খাতা করছে, অত 15 জায়গায় পাবা, লিখে দিয়েছে না। আবার ফোর্থ ইয়ারেও আবার হয়তো 20-25 বার লিখে দিতে হবে। হ্যাঁ, তোমাদের মাথায় তো বুদ্ধি কম কেন? এই টু দ্য এর মান 2.71, তাহলে 2.71 পাওয়ার ইনফিনিটি হলে রেজাল্ট। আর এটা হলো 1/∞, এটা হলো 1/e টু দি পাওয়ার ইনফিনিটি, তাহলে 1/∞ ইকুয়াল টু 0। ফোর্থ ইয়ার শেষ হয়ে যাচ্ছে, এই তিনটে মান এখনও বুঝতেছি না আমরা, আর কবে বুঝবো এর ভ্যালু? এই তিনটে মান আমাদের খুব বেশি বেশি লাগবে এবছরও। এর পাওয়ার 0 হলে 1, ইনফিনিটির জন্য ইনফিনিটি, মাইনাস ইনফিনিটির জন্য
জিরো। এই জায়গায় কিন্তু এই মান লাগতেছে, দেখো এই যদি এই টি এর জায়গায় এটা বসা ই টু দি মাইনাস ইনফিনিটি হচ্ছে কিন্তু না, মানে জিরো। আর লোয়ার লিমিট বসার এটা মাইনাস, এটা মাইনাস, মাইনাস মানে প্লাস ই টু দি আর জিরো মানে ওয়ান, ওয়ান বাই এস মাইনাস এ। বুঝো কিছু, দেখো তো বোঝায় কেন। এটা তো আমাদের দুর্বক আকারে আছে। এইটা যে বসালে ই টু দি আর জিরো, এটা যে জিরোর মান ওয়ান, তাহলে এটা থেকে যাচ্ছে। আর এইটা বসালে তো এটা ইনফিনিটি, এটা এই সূত্র অনুসারে এটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে আমরা ই টু দি আর এটি এর ল্যাপ্লাস রূপান্তর পেয়ে গেছি, মুখস্থ রাখতে হবে। Therefore L of e to the power at 1 by s minus a, সহজ সূত্র। এই টি এর সহগটা এস থেকে বিয়োগ হবে, এই হলো আমাদের টি এর সাথে যা থাকবে সেটা এস থেকে বিয়োগ হয়ে যাবে। আগে তো অন্যরকম ছিল, এসে পাওয়ার আসছিল, মনে আছে টি টু দ্য এন যেটা, কিন্তু এটাই কিন্তু পাওয়ারের বিষয় না, এটা হচ্ছে এস থেকে বিয়োগ হচ্ছে। উদাহরণ, এক এল ই টু দি পাওয়ার 5t কী হবে 1 by s minus 5। নাম্বার 2 L ই টু দি পাওয়ার মাইনাস 4t কী হবে, এই যে মাইনাস থাকবে, মাইনাস মেঝে মিলে একটা প্লাস হবে। সহজে মনে রাখার সিস্টেম আছে, এর পাওয়ার প্লাস হলে এস থেকে বিয়োগ হবে, আর মাইনাস হলে আবার প্লাস হবে। খুব বেশি বেশি আমাদের এই সূত্র ব্যবহার করতে হবে সরাসরি। আর দুটো মান বের করলেই আমাদের উপাদ্য পড়ার মতো অবস্থা তৈরি হয়ে যাবে। আর দুটো ফাংশন নিয়ে আলোচনা করব। নাম্বার 3, f of t equal to sin at এবং f of t equal to cos at এর ল্যাপ্লাস রূপান্তর নির্ণয়। এই দুটো ফাংশন আমরা একটা সূত্র দিয়ে দুইটা রেজাল্ট বের করবো, এই জন্য দুইটা নিচে এখানে সাইন এটি এবং কজ এটি। আমরা যে 2 নম্বর সূত্রটা বের করছি কিসের, ই টু দি পাওয়ার এটি, তাই না? ই এর সাথে সাইন কোজ একটা রিলেশন আছে, যে জানা আছে, জান নাই? জানা আছে কিন্তু হ্যাঁ 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 এটাদের আই থিটা ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটার সম্পর্ক আছে না, অয়েলারের সূত্র, ওইটার কথা বলছিলাম। এবছর তো সব অস্বীকার করতেছে, ঘটনা কি? এই হলো এই, তাহলে ই এর মধ্যে সাইন কজ আছে, আর ই এর সূত্র আমরা এই মধ্যে পড়েছি না, তো ওই সূত্রটা দিয়েই এই দুইটার রেজাল্ট বের করবো আমরা। এটাতে আই এটি, কারণ এখানে সাইনের সাথে এটি আছে, তো এই জন্য আই এটি নিতে হবে। যে এই জায়গায় আছে, এই জায়গাতে আই আসবে, কী হবে এই মধ্যে সূত্র পড়ছি, কী হবে 1 by s minus i a। এই মতো যে সূত্র পড়ছি সেই অনুসারে লিখেছি। আর এইটাকে সাইন কজে নিলে কি লেখা যায়,
এইটাকে জটিল মুক্ত করতে হবে হরকে। কীভাবে করতে হবে জানো? কী করব? উভয় পক্ষ হতে বাস্তব এবং কাল্পনিক অংশ যদি আমরা সমীকৃত করি তাহলে আমরা একসাথে সাইন কজের সূত্র দুইটাই আসবে। দেয়ারফর এল অফ কজ এটি এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার এবং এল অফ সাইন এটি এ ডিভাইডেড বাই এস স্কোয়ার যোগ এ স্কোয়ার। এই হলো আমাদের দুই ফলাফলের হর সেম। দেখো পার্থক্য কোথায়? লবে কস থাকলে এস আর সাইন থাকলে দুর্বকে। এইটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। কজের জন্য উপরে এস চলকটা আসবে আর সাইনের জন্য এই দুর্বকটাই এখানে আসবে। আর নিচে একটা ফিক্সড এস স্কোয়ার প্লাস এস। উদাহরণ বলো, এটার ল্যাপ্লাস উপপাদ্য কি হতে পারে? লাভ সাইনটি এস। এস হবে কেন? এই এস হবে কেন বলো? সাইন থাকলে তো উপরে এ আসবে, এ খুঁজতে হবে। এ হলো টি এর সহগ, তাহলে টি এর সাথে তো ওয়ান আছে, তাহলে আমাদের উপরে ওয়ান হবে আর নিচে এখানে এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ওয়ান এর স্কোয়ার তো ওয়ান। নাম্বার টু এল কজ এট কজ টি নাম্বার থ্রি সাইন টু টি। বলো নাম্বার ফোর এল cos 2t। এরপরে 3 4 যা থাকুক, মানে মূল কথা হচ্ছে ফর্মুলা এ খুঁজে পাইলেই হবে।